আমি বলতে চাই, এই যে মাদক একটা বিষাক্ত এবং মন মানসিকতা মানুষকে নষ্ট করে দেয়। একটা সমাজ থেকে একটা ছোট বাচ্চা যখন বের হয়, আস্তে আস্তে সে পরিপার্শ্বিকতা চারদিকে যখন লক্ষ্য করে, লেখাপড়ার ফাঁকে ফাঁকে যে দেখে মাদক টাদক এগুলো কিরকম লাগে, একজন আর একজনকে এটা উৎসাহিত করে। আপনারা লক্ষ্য রাখবেন যাতে এরকম উৎসাহিত না করে। আপনার বাচ্চা সন্তানদের আপনারা লক্ষ্য রাখবেন, তাদের পেছনা দিবেন সঠিক মতো স্কুলে যাচ্ছে, আবার সঠিক মতো আপনার বাসায় ফেরত যাচ্ছে কিনা। আর যারা মাদক সেবন করবে, ভাই বলছে সুন্দর কথা মাদক সাহেব, আমরা একটা কমিটি গঠন করতেছি, জোরদার কমিটি, মানে একটা বিশাল একটা কমিটি হবে। কারণ আমি আইনে কাজ করে আসছি, আমি এগুলো জানি, এই প্রসেসটা আমি জানি। তাই আমাদের হাতকে শক্তিশালী করতে হলে আমাদের মনির ইসলাম খান শান্তদাদাকে ধানের শীষে এগিয়ে নিয়ে যেতে হবে, তাছাড়া আমাদের হাত শক্তিশালী হবে না। আমি শালখাই, নওহাটা, আমাদের পীরপাড়া, দবাদাপাড়া, আগে জানেন উদ্দারপাড়া, আমি এর আগে একটা মাদক মিছিল করেছিলাম, হাজার হাজার লোক ওখানে উপস্থিত হয়েছিল। এখন আমাদের একটা ক্লিন করেছি, এটা সত্যি। কোনো মাদক ব্যবসায়ী, কোনো ডিলার ওই এলাকায় যেতে পারবে না। আমি থানার সাহায্য নিয়েছি, ওসি সাহেবকে ফোন দিয়েছি, ওসি মহোদয় সাথে সাথে পেট্রোল পাঠিয়ে দিয়েছে। ওপরে আমি রেড অ্যালার্ট জারি করেছি, একটা, যাতে মাদক ব্যবসায়ী তো দূরের কথা, যারা মাদকে আসক্ত তারা ওখানে আসতে পারবে না, লিখে দিচ্ছে ডেঞ্জার এরিয়া, আসতে পারবে না। আইন প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। আমি মেসেজ দিতে চাই, এই যে আমরা আলিয়া মাদ্রাসায় উপস্থিত হয়েছি, একটা পবিত্রতম স্থান, এরকম পবিত্রতম স্থান বাংলাদেশের সব জায়গায় আছে, আছে না? কিন্তু সব জায়গায় আনাচে কানাচে ফাঁকা জায়গায়, তারপরে যে আনাচে কানাচে মাদকের এমন ভয়াবহ তীব্রতা বেড়ে গেছে, যেটা নাকি সমাজকে নষ্ট করে দিচ্ছে। সমাজ আর সমাজ নেই। পূর্বের ফেসিবাদী যে কথা বলেছে আমার ভাইজান, একদম বড় বড় যারা মন্ত্রী লেভেলে ছিল, তার ডিলার ছিল, তাদের ধরা ছোঁয়ার বাইরে ছিল। আর বর্তমানে আমাদের যে সমাজ, সেটা আমরা করতে দেব না। আর আমরা সেই ধরনের না, আমরা সৎ এবং পবিত্রময় মানুষ। তাই আমাদের এলাকায় যারা হাজির হয়েছেন, সম্মানিত মানুষ যারা হাজির হয়েছেন, এবং অনেক যুবকরা কেন হাজির হয়েছেন, পবিত্রময় আত্মা তাদের, পবিত্রময় মানুষ তারা যাতে যে মাদক আসক্তি লিপ্ত হয়ে যাবে তাকে আপনারা ধরে ফেলুন এবং ফোন দেন, প্রশাসনকে ফোন দেন। এটা না যে আমি মাদক খাই না, আমাকে মাদকে ধরে নিয়ে যাবেন না, এটা অসম্ভব, এটা হইতে পারে না। এটা কোনো আইনের প্রক্রিয়া নাই। আমরা কয়েকবার আইনে গেছি, আমার পুলিশের কাছে বলেছি, পুলিশ বলেছে না ভাই এইভাবে ধরা যাবে না, তার পকেটে যদি থাকে তাহলে তাকে আমরা অ্যারেস্ট করতে পারবো, তার আগে পারবো না। বিভিন্ন ভাবে এটার কৌশল আছে, আইন আছে। ইচ্ছা করে তোমাকে 5 জন তুমি দমন করতে গেলে তোমাকে অ্যারেস্ট করবে, আর 5 জন হিসাবে বিত্তশালী, এটা হবে না, আমরা হতে দেবো না। হতে দেবো আমরা জোরে জোরে আশ্বাস হতে দেবো। যতই প্রভাবশালী হোক না কেন এই বাংলাকে, এই হরিরামপুর উপজেলার ভিতরে তার হাত পা আমরা ভেঙে দিতে পারবো না। আমরা 10 মিলে করি কাজ, হারি জিতি না হিলাস, সত্য আছে না? আমরা শক্তিশালী সেই রকম হতে চাই। আমাদের হাতকে আপনারা শক্তিশালী করবেন, আমাদের ধানের শীষকে আপনি এগিয়ে নিয়ে যাবেন, তাই সেনাবাহিনী আপনার শক্তিশালী হবে। প্রশাসনকে আমরা বলে দেব, আমরা প্রশাসনকে নির্দেশ দেব যে আপনারা আসেন, ওখানে মাদকে আড্ডা হচ্ছে এখানে ধরেন, প্রশাসন আসতে বাধ্য। কেন আসবে না? তারা আইন নিয়ে কাজ করে। যখন আমি যদি আমার ফোনটা সে রিসিভ না করে, তাহলে যদি আমি কোন বিপদে আমি হই, তারা কিন্তু দায়ী হয়ে যাবে। ঠিক। আর মাদক এমন ভয়াবহতা যেটা সমাজকে বিকৃত করে নষ্টের পথে দিছে। এই যে বলছেন মস্তিষ্ক নষ্ট করে, একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো অপরাধ করতে পারে না। আর যার নাকি ব্রেন ক্লিয়ার আছে, সেই লোক প্রকৃত মানুষ। আমরা দেখতেছি আনাচে কানাচে মাদকের উৎসবে জড়িত হয়ে গেছে এই বাংলাদেশ। অতএব আমাদের হক ক্ষমতা ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন, আসবে। আমার মনির ইসলাম খান শান্তদাদা ধানের শীষকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন, আমাদের হাতকে শক্তিশালী করবেন এবং প্রতিটা ঘরে ঘরে আমরা নিরাপদ দেব, মাদক নির্মূল করবো ইনশাআল্লাহ। এই যে সন্ধ্যার পর হতে যে স্টুডেন্ট যারা খেলবে, ভাইয়া র্যাকেট যারা খেলবে ভদ্র সমাজে, তাকেও চেক করে ঢুকাতে হবে তোর কাছে মাদক আছে কিনা। আমরা নিয়োগ করে দেবো 5 জন সিকিউরিটির মতো, ঢুকবে, তোমরা অত টাইম খেলবে, খেলার পরে আবার তুমি ব্রেক হয়ে যাবে। আদার সাইডে কোনো লোক যদি কেন আসে আপনারা ধরে ফেলুন। থানায় সাহস না পান, আমি কল দিয়ে সব প্রোটোকল নিয়ে আসবো। এর এক ওসি মহোদয়ের সাথে আমার কথা হয়েছে, যখন নাকি আমরা মাদকের জন্য অতিষ্ঠ হয়ে গেছি, তখন আমি আর পারি না এলাকায়, তখন আমি ওই নিয়ে আসছি, পুলিশ প্রশাসন আছে না, প্রশাসন এখানে আসছে, প্রশাসন এসে আমাদের প্রোটোকল দিয়েছে এবং আমরা ভিডিও আকারে এটা ফেসবুকে ছেড়ে দিয়েছি। এবং আমাদের থানা বলে দিচ্ছে সর্ব অবস্থাতে আমাদের সাহায্য করবে। ভাই কারণ ভাই যেভাবে বলছে সর্ব অবস্থায় সাহায্য করবে। তাই এই বাংলার বুকে আমরা সাহসী সৈনিক, আমরা কাউকে ভয় পাই না, আমরা কাউকে ট্যাক্স দিয়ে খাই না, আমরা স্বাধীন চেতনার মানুষ, আমরা সৎ মানুষ, সৎ
ভাবে জীবনযাপন করি, আর যারা নাকি মাদকের দেওয়া তাদের হাত পা ঘুরে যাচ্ছে আল্লাহ। এবং যদি আপনারা আমার সাহায্য করেন, আমি পূর্বে সেনা কর্মকর্তা ছিলাম, এই সাহসটা আমরা রাখি, এই পুরা দেহটা পুরাটাই কলিজা, অতএব ভয়ের কোনো কারণ নাই। যারা দুর্বল মানুষ, যারা আইন জানে না, তারা আপনাদের আটকাইতে পারবে, কিন্তু আমাকে নয়। আমি আইন জানি, আমি সব জায়গায় কাজ করেছি, আর্মি দেশ কাজ করেছি, তারপর র্যাবে কাজ করেছি, সব জায়গায় এই আইনি প্রচেষ্টা আমার জানা আছে। আমি অনেক দুঃখ পেয়েছি, আমি অনেক কষ্ট পেয়েছি। আমার ভাতিজা এখানে পড়ে, আমার সন্তান এখানে পড়ে, রাত সন্ধ্যার পরে যে মাদকের আড্ডা খেয়ে দেওয়া হয়, যেটা নাকি গন্ধে জর্জরিত হয়ে যায়, এলাকা পিছিয়ে তারা অতিষ্ঠ হয়ে গেছে। তাই আলিম আলম ভাই, তারপরে আমাদের মাতুব্বর ভাই, তারপরে এদের ডাকে কিন্তু আমি সেদিন সাড়া দিয়েছিলাম। আমি সব জায়গায় যাই না। আবার আমি যে অপারেশন করব, আমার সাথে থাকবে কি, আমার সাথে পুলিশ বাহিনী থাকবে এবং র্যাব থাকবে। আমি কথা বলে তাদের আনবো, তাদের আইনে যে ডিলার আছে তার বাড়ি আমরা আক্রমণ করবো এবং সহজে ধরবো, তাদের এলাকা ত্যাগ করাবো। কোটি কোটি টাকার বাড়ি ফেলে আমাদের কিছু দায়, আমাদের কাছে তুচ্ছ। আমি একজন ধৈর্যকণ্ঠী মানুষ, আমি মাদকের বিরুদ্ধে প্রথম আন্দোলন করেছি হরিরামপুরের ভিতরে। অনেক মানুষ আমাকে আক্রমণ করতে চেয়েছে, পারে নাই। আমি বুক পেতে দিছি, করো বলে যদি সাহস পড়ো, কারাগারে করে নাই। কেন আমাকে মারলে ওই যে মেজর সিংহার মতো হবে, কারণ আমি একজন সেনায় কর্মকর্তা, এই জন্য তারা সাহস পায় না। আমি আবারও সাবধান করে দিচ্ছি, আপনাদের উদ্যোগে প্রতিবারে আমাকে ডাকবেন এবং প্রতিবার আমি হাজির হয়ে যাব এবং আমার বক্তব্য দিতেই থাকবো। আর জনবল আমাদের অনেক ইয়ং জেনারেশনের বসে আছে, পবিত্রময় মানুষ, এবং তারা প্রতিবারই হাজির থাকবে। আমাদের ভয়ের কোনো কারণ নাই। আমি কোনো স্বার্থ নিয়ে রাজনীতি করি না, নিঃস্বার্থভাবে রাজনীতি করি। হরিরামপুরের ভিতরে আমার একটা নাম আছে। খবরদার, আমি আবারও সাবধান করে দিচ্ছি, আবার এই পবিত্র এই যে মাদ্রাসা স্কুল আকর ভাগনা যেখানে আছে, চিপাচাপি যেখানে আছে, আপনারা ধরেন, ধরে আমাকে কল করেন, 5 জনে যান, 5 জন যাই ধরেন, ধইরা এটা ভিডিও করবেন, ভিডিও করে আমার কাছে দিয়ে দেবেন, আমি থানাকে জানাই দেবো, এইসবে ধরে নেবো। ভয়ের কোনো কারণ নাই, কোনো ভয় আপনারা পাবেন না। ভয় পাবেন? আমার সাথে আপনারা থাকবেন তো? আর এই কাজের জন্য যদি আমি মৃত্যুবরণ করি, আমার কিছু আসে যায় না, কারণ আমি সব কাজ করে, মানব কল্যাণের কাজ করে, এই যদি আমার প্রাণ চলে যায়, তাতে আমার কিছু আফসোস থাকবে না, তাই না ভাই? তাই আমি সাবধান করে দিয়ে যাচ্ছি। আর যারা মাদক করেন, খুব হুঁশিয়ার, খুব সাবধান। নেক্সট টাইমে যেন এই যে মাদ্রাসার ভিতরে যে ঘটনাটা ঘটছে, পূর্ণ আবৃত্তি যাতে না হয়। আমি আবারও আপনাদের সতর্ক করে দিচ্ছি, যারা এই ধরনের কার্যকলাপ করতেছেন, আপনারা মিডিয়াতে দেখতে পারবেন, আমার এই বজ্রকণ্ঠ প্রতিবাদ দেখতে পারবেন। আমরা এটা পুরানো একটা আন্দোলন, হয়তো আমাদের এখানে নতুন আজকে আমরা, কিন্তু এটা বাংলাদেশে পুরানো একটা আন্দোলন, মাদক বিরোধী আন্দোলন। যে সরকারে আসে করার চেষ্টা করে, কিন্তু এটি হয়ে ওঠে না বা বাইরে ওঠে না। এটা বড় একটা চক্র। কত সময় এটার সাথে মন্ত্রী মিনিস্টাররা জড়িত থাকে, এমপিরা জড়িত থাকে, সেই কারণে এগুলি হয় না, দলীয় কারণে হয় না। তা আমরা যদি সামাজিকভাবে গড়ে উঠি, আমরা কিন্তু এমপিও না, মন্ত্রীও না, সামাজিক মাতবাড়ি করি, মানুষের ভালো চাই, একজন ডাক দিলে যাই, এইটুকুই আমাদের দৌড়, তারপরে আর বেশি দৌড় দিতে চাই না আমরা। তো এই কারণে আমাদের পিছু টান নাই, আমাদের ওই বেশি অনেক টাকা আসবো এই ধরনের কিছু নাই। আমরা খেটে খাওয়া মানুষ, আমরা খাইতে খাই, কারো সাংসারিকভাবে কেউ একটু ছোটো ব্যবসা করি, কেউ, তাই না, এইভাবে আমরা খাই। তাহলে আমাদের পিছু টান নাই মাদক বিরোধী, সে আমার ব্যস্ত হোক, আমার ভাই বেড়াতে হোক, আমার যে কেউ হোক, তাকে করার জন্য আমরা মনে করি যথেষ্ট। আর এই প্রতিরোধটা আমাদের ফ্যামিলিগত দিকে আসতে হবে। যেরকম আমি আমার ফ্যামিলিতে সাফার হইতেছি, আমার বাচ্চাটা আমি ট্যাকেল দিতে পারতেছি না, মাদক সেবন করে বা বিভিন্ন কাজে যায়, পারতেছি না। এইটার জন্য আমার সামাজিকভাবে তাদের কাছে বলতে হবে যে ভাই, আমার ছেলেটা এরকম ভালো না, পারতেছি না, আমার সামাজিকভাবে এটা সহযোগিতা করে, যে তারও এগিয়ে আসতে হবে যে আমার ছেলেটা কীভাবে করা যায়। আজকাল এই সামাজিকভাবে করা যায়, রাষ্ট্রীয়ভাবেও অনেক ব্যবস্থা আছে, করা যায়। কিন্তু এটা পরিবার থেকে যদি এই জিনিসটা আসে, তাহলে আমার মনে হয় একটু আমাদের জন্য সহজ হবে। কীরকম সহজ হবে? আজকে ওর ছেলে যদি মাদকের সেবন হয়, ও যদি আমাদের কাছে আসে, পারতেছে না, আসে, আমরা ওরা বুঝাবো, প্রথমে বুঝাই একটা সলিউশন দেবো যে তোমার বাচ্চার এইভাবে বুঝাই, এইভাবে বুঝাই, বা তোমার বাচ্চা আমার কাছে নিয়ে এসো, আমরা বুঝাই, ও যাতে না করে। তারপরে যদি না হয়, ওটাও একটা ব্যবস্থা আছে, সরকারি ব্যবস্থা আছে, কাস্টডির ব্যবস্থা আছে, আইনি ব্যবস্থা আছে, করা যায়, কইরে বের করে এটা অশুদ্ধ করে নেওয়া যায়। কিন্তু আমার মন মানুষে থাকতো, আমার ছেলে যে মাদক খায়, এটা স্বীকার করতে হবে যে আমার ছেলে মাদক খায়। আমার ছেলেকে ধরছে, ওরা 4 জনে ধরছে,
আমি এসে এনে পুরোটাই উল্টে ফেলাইছি। আমার ছেলে কোনোদিন মাদক সেবন করে না, আমার ছেলে কিছুই করে না। তাহলে কি হলো, উল্টো ওদের উপরে আমার প্রেশার ধরলো। ওদের কিন্তু দায়িত্বটা দিছি, তোরা এগুলি করিস, মাদক সেবন না করে এগুলি তোরা দেখিস বা ইয়ে করিস, ধমক দিস। কিন্তু ও দেখা গেল ধরছে, আমি এসে উঠে আরো দুজন লইয়া ওদের ভাষায় দিলাম, ওদের যে কথাটা, এটা অ্যাকচুয়ালি রাইট কথা। যে উল্টে আমি আরো শাসাইলাম, ওই আমার ছেলে কিছুই করে না। এই যে প্রবণতা এটা না আসে, এটা কিন্তু আমার ছেলে নষ্ট করার পিছনে আমি দায়ী। আমি আজকে টাকা পয়সা দিতেছি, আমি আমার ছেলে মাদক সেবন করার জন্য বা বিভিন্ন অকারেন্স করার জন্য প্রোটেকশন দিতেছি। তো এইটা যদি আমার ফ্যামিলি থেকে না আসে, আমার ফ্যামিলি থেকে শুরু করি, মাদক সেবন না, এক কথায় মাদক সেবন না। একটা কথা হলো, ওসি সাহেবের সাথে আমি 2 সপ্তাহ আগে কথা বলেছিলাম যে আমার এই মাদ্রাসা এটা ধর্মীয় একটা প্রতিষ্ঠান, এখানে গাঁজা রাখরা হয়। তখন ওসি সাহেব ফারুক এসআই ফারুককে বলে দিয়েছিলেন, আলম ডাক্তার যখনই মোবাইল করে তখন তুমি তাদের ধরে নিয়ে আসবে, গাঁজা খাক আর না খাক, সন্ধ্যার পরে যেন আমাদের এই মাদ্রাসায় কেউ না থাকে। আমি আর এটাই অনুরোধ, কেন থাকবে তারা? এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান, একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে ছেলেপেলেদের কি সন্ধ্যার পর কিসের আড্ডা? এই আড্ডা যেন না থাকে। আমি কিন্তু ওসি সাহেবের সাথে কথা বলেছি, তারপরে আমি দেখলাম যে নূর ইসলাম এই ব্যাপারে অনেক অগ্রসর হয়ে এসেছে। তো আমি চাই এই নূর ইসলামের মাধ্যমে আমাদের এই পুরা বাল্লা ইউনিয়ন, গালা ইউনিয়ন, গোপীনাথপুর ইউনিয়ন মাদক মুক্ত হোক। এই মাদক মুক্ত হওয়ার একটা কথাই হইল, যদি আমরা মাদক না খাই, আমরা নিজেরাই মাদক খাই, আমরা নিজেরাই আন্দোলন করতেছি। এই মাদক তাইলে আমরা কিসের আন্দোলন করতেছি? আমাদের নিজেদের মুক্ত হইতে হবে, তাহলে আমাদের ছেলেপেলেরা মুক্ত হবে। এটাই আমার অনুরোধ। আমাদের ছেলেপেলেদের মুক্ত করতে হলে আমাদের মতো যারা নেশাখোর, গাঁজাখোর, আমাদের দমন হইতে হবে, তবেই হবে আমাদের এই মাদক মুক্ত বাংলাদেশ, মাদক মুক্ত আমার এই দেশ, মাদক মুক্ত আমার এই হরিরামপুর থানা। আবার বাংলা ইউনিয়নে 9টা ওয়ার্ড আছে। আমি চাইব এই এক এক করে 9টা ওয়ার্ডে যেন আমাদের এই প্রচারণা হয়, এবং 9টা সারা বাংলা ইউনিয়ন থেকে যেন আপনাদের এই সংগঠনের এই লোক নেওয়া হয়, যাতে প্রত্যেক গ্রাম থেকে কমিটিতে লোক নেওয়া হবে, নিতে হবে, যাতে তাদের মাধ্যমে আমরা প্রত্যেক ওয়ার্ডে, প্রত্যেক গ্রামে তাদের মাধ্যমে আমরা মাদককে এই নির্মূল করতে পারি। কারণ এই শুধু আমরা এই কয়েকজন মিলে এইখান থেকে আমাদের ওই মাছরাই, ওই সুরাই, আপাইরা, বাল্লা যায় কিন্তু আলিনগর যায় কিন্তু করা সম্ভব না। আপনারা সবাই যদি আমাদের সাথে থাকেন, তাহলে আমি মনে করি বাল্লা ইউনিয়ন থেকে আমরা মাদক নির্মূল করতে পারবো। এবং বাল্লা ইউনিয়নের দেখা দেখিতে আমার মনে হয় পার্শ্ববর্তী ইউনিয়ন, তারপরে আস্তে গালা ইউনিয়ন, পুরো হরিরামপুরেই আমরা এই দেবে সহাইতে পারবো। যেমন আমি গাড়ি ব্যবসা করি, আমার কিছু কিছু ড্রাইভার এইগুলো মানে বরখাস্ত করে দিচ্ছি, মানে আমি এগুলো পছন্দ করি না। অথচ আমার একটা গাড়ি বন্ধ রয়ে গেছে, তাতেও আমার কোনো আপত্তি নাই। কিন্তু এই মাদকটা যাতে নাকি নিশ্চিত হয়ে যায়, আমার এই আশা কামনা রাখছি। এইখানে যারা মাদকটা সেবন করে তাদের প্রত্যেককে আমরা চিনি, প্রত্যেককে। কিন্তু সমস্যা হলো তাদেরকে যে আমরা ধরবো মাদক সহ, ধরেন একজন মাদক সেবন করতেছে, তাকে আমি ধরলাম, কিন্তু পরবর্তীতে দেখা যায় তারা উল্টে আমাদেরকে ফাঁসে। এই উল্টে যাতে আমাদেরকে ফাঁসাইতে না পারে, এই ধরনের প্রোটেকশন যদি আপনারা আমাদেরকে দিতে পারেন, তাইলে আমরা আপনাদের সাথে আছি, যে কোনো কর্মকাণ্ডে আপনাদের পাশে থাকবো। আজকের যে বিষয় টপিক্সের কথা হচ্ছে সেটা হচ্ছে মাদক বিরোধী, যেটা আসলে আমাদের শুধু এই বাংলা ইউনিয়ন না, এটা সমগ্র বাংলাদেশে একটা অনেক বড় আকার ধারণ করছে। তো এটা একদিনে শুরু হয় না, এই মাদকটা আসলে অনেক দীর্ঘদিনের একটা যা বাংলাদেশে গ্রাস করে খাচ্ছে। বিশেষ করে আমরা যারা যুব সমাজ আছি, যুব সমাজটাকে শেষ করে দিচ্ছে। আমরা যদি বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে যাই, তখন দেখা যাবে যে প্রত্যেকটা স্কুলে এবং কি ইউনিভার্সিটিতে এই মাদকের আখড়াটা এইখান থেকে সৃষ্টি হয়েছে। আপনারা যদি দেখেন এই ফ্যাসিস্ট শেখ হাসিনা উনি প্রত্যেকটা স্কুল, কলেজ এবং এই সব জায়গায় মাদক ঢুকিয়ে দেওয়ার কারণে আজকে আমাদের ওয়ার্ড পর্যন্ত চলে আসছে এই মাদক। আগে কিন্তু মাদক এতটা বিস্তার করছিল না। তো ইনশাল্লাহ আমরা যারা
এই মাদক বিরোধী আজকে এখানে যারা আসছি তাদের আমার ছাত্রদল তথা আমরা যারা আছি আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যেহেতু আপনারা আমার অনেক সিনিয়র এবং কি আপনারা একটা দেশ নেতৃত্ব দিয়ে থাকেন, তো ওই প্রেক্ষিতে আমার একটা আবদার থাকবে কি আপনাদের কাছে, সেটা হচ্ছে মাদকটা তো আসলে এমনভাবে গ্রাস করছে একেবারে নির্মূল করা সম্ভব না আমার ব্যক্তিগত মতামত। তবে এইটাকে দমন করার জন্যে যতটুকু আমরা ভোট দিতে পারি সেটা আপনারা আমাদের সাহায্য করবেন এবং কি আমরা ওটা করবো, আপনাদের কাছে যাবে। তো আপনারা যদি আমাদের পাশে থাকেন, আসলে মাদক এমন কোনো কিছু হয়ে যায় না যেটা আমরা দমন করতে পারবো। মাদক এমন কত বড় কিছু হয়ে যায় না, বা এমন কোনো সন্ত্রাস হয়ে যায় না যে ওদের বিরুদ্ধে আমরা দাঁড়াতে পারবো না বা ওদের সামনে আমরা কথা বলতে পারবো না। আমি মনে করি আমরা যদি একত্র হয়ে দাঁড়াই, ওরা আমাদের কাছে কিচ্ছু না, তুচ্ছ। ওরা আমাদের খাই 2-3 জন, আর আমরা যদি দাঁড়াই, যেমন আমরা এখানে যারা একত্রিত হয়েছি, আমরা সুশীল সমাজের এবং আমরা এখানে যারা উপস্থিত আজকে হয়েছি, তারা হচ্ছে এই যে আমরা এটা করতেছি, আমরা এই একদম মাদকের বিরুদ্ধে আমরা সোচ্চার এটা বলতে পারি। তো এইটাই প্রমাণ করে আজকের এইখানে